শিয়ালদা অগ্নিকাণ্ডে কাঠগড়ায় সূর্য সেন মার্কেটে ৩ মালিক। বুধবার অগ্নিকাণ্ডের পর দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলকে ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের জন্য বাড়ির ৩ মালিকই দায়ী। মার্কেটে ঢোকা বেরোনোর জন্য একটাই রাস্তা ছিল। বাজারের কিছু অংশ অবৈধভাবে নির্মাণ করা হয়। বাজারে ঢোকা বেরোনোর মুখে অবৈধভাবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল। তবে ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি আরও স্পষ্ট হবে। ইতিমধ্যে ওই ৩ মালিক ও মার্কেটের ম্যানেজারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা করা হয়েছে। এদিকে শিয়ালদায় অগ্নিকাণ্ডে শুক্রবার শঙ্কর দেবনাথ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নদিয়ার টালিখোলার বাসিন্দা। এনআরএসে তার ময়না তদন্ত হবে। অন্যদিকে মেডিকেল কলেজে থাকা ১৯টি দেহের ১৬টি তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। হাসপাতাল সূত্রে খবর, আরও একটি দেহ শনাক্ত হলেও পরিবারের কেউ দেহ নিতে আসেননি। বাকি দুটি দেহের মধ্যে একটি দেহ রতন পোদ্দার নামে এক যুবকের বলে একটি পরিবার দাবি করলেও ডিএনএ পরীক্ষার পরই দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে হাসপাতাল। এদিকে এখনও অগ্নিদগ্ধ বাজার পরিষ্কারের কাজ শুরু হয়নি। এদিন স্থানীয় তৃণমূল বিধায়ক শিখা মিত্র গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। আসল কথা, এতগুলো ব্যবসায়ী তারা তো করে কমে খাবে, তাদের তো পেটের ব্যাপার। আগে তো আমাকে সেটাও তো দেখতে হবে। কিন্তু এই যে পরিস্থিতি, এই মুহূর্তে তো আমি ওদের কথা দিতে পারছি না। তো ওই মাত্র পুলিশের সঙ্গে কথা বললাম, ওরা বললেন যে আজকের দিনটা আমরা একটু অফ রাখছি, আমাদের ওপর মহল থেকে বলেছে। তা আমি ডিসি সেন্ট্রালের সঙ্গে কথা বলে দেখি কি বলেন উনি। গত বুধবার ভোর রাত ৩টে নাগাদ শিয়ালদা সূর্য সেন মার্কেটে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, একতলা ও দোতলায় ওঠার মুখে সিঁড়িতে আগুন লাগে। বাজার থেকে নামতে পারেননি কেউ। ঘটনার দিনে মৃত্যু হয় ১৯ জনের। পরে মারা গেলেন আরও একজন। এবিপি আনন্দ, কলকাতা।